নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে আপনারা দেখেছেন কিভাবে বিয়ে হয়েছে, বিয়ে বাড়ি কীরকম। তো যারা দেখেননি এত ব্লগটা প্লিজ একবার গিয়ে দেখে আসবেন। দিদি, আমি তবুও আর একবার বলছি, দিদি কিন্তু কৃষ্ণ ভক্ত, দেখতে গিয়ে আপনারা বুঝতে পারছেন। তো সেরকমই একটা পরিবারে বিয়ে হয়েছে, তারাও কিন্তু কৃষ্ণ ভক্ত, মানে জামাইবাবুর পরিবার। তো এটা হচ্ছে বিদায় বেলা, যখন বরকনে বিদায় হয় তখন কিন্তু তাদের বরণ করে মিষ্টিমুখ খাওয়াতে হয়। আপনারা ব্লগের সাথে থাকুন, নিশ্চয়ই ব্লগটা ভালো লাগবে। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 8:30 নাগাদ। দিদির বিয়ে হয়েছে তারকেশ্বর মন্দিরের একেবারে পাশেই। তো সেই তারকেশ্বর মন্দিরে যাবো বাবার ওখানে, আর দিদির সঙ্গেও যাওয়ার কথা ছিল আমার। তো তাই জন্য ওর সঙ্গে আমি গাড়িতে ছিলাম, আর সেই ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো 10:30 নাগাদ কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। প্রায় 10:30 নাগাদ আমরা কিন্তু তারকেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে দেখুন, এইটা হচ্ছে 3 নম্বর গেট। তো 3 নম্বর গেট দিয়ে হেঁটে বরকনে কিন্তু ঢুকছে তারকেশ্বর মন্দিরে। বাবাকে প্রণাম করবে, তারপর কিন্তু বাড়িতে ঢুকবে। তো এদের এখানে এরকমই রীতি রেওয়াজ। তো মন্দিরের পাশে বাড়ি যেহেতু, তাই বাবাকে প্রণাম করে তারপরেই কিন্তু ঢুকবে বাড়িতে, যেহেতু মন্দিরের পাশেই বাড়ি। তো এই জন্য বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আমরা। এই যে দেখুন বাবার মন্দির। বাবাকে প্রণাম করা হয়ে গেলে এখানে কিন্তু বাতাসা নূর দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন সবাই বাতাসা নূর দিচ্ছে, মানে দিদি শ্বশুরবাড়ির লোকেরাই কিন্তু বাতাসা নূর দিচ্ছে। এই যে মন্দির চত্বরে এই যে বাতাসা নূর দেবে, বাবাকে প্রণাম করবে এবং বাবার সাথে সাথে যত পাশে মন্দির রয়েছে প্রণাম করে তারপরে কিন্তু বাড়িতে ঢুকবে। এটি কিন্তু কালী মন্দির। তো এখানেও প্রণাম করে তারপর এখানে ফটো সেশন চলছিল। তো ক্যামেরাম্যানরা ফটো তুলছিল, আর সেই সময় কিন্তু আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছি। তো এটা বাবার মন্দিরেতেই কিন্তু এই ভিডিও ক্লিপটা। আপনারা যারা এসেছেন তারকেশ্বরে বাবার ভক্ত যারা আসেন, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলে এসেছি বাড়িতে, আর এখন হচ্ছে বরণ পর্ব চলছে। কোমরে কি বলে, কলসি। অনেকক্ষণ ধরেই বরণ পর্ব চলছিল, আর বরণ পর্ব চলার পর তারপরে কড়ি খেলা হয়। বাঙালির নিয়ম হচ্ছে কড়ি খেলা, তারপরে কি ধান মাপামাপি কি খেলা এই যে হচ্ছে। তো কড়ি খেলার ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। তো এই যে ধান মাপামাপি কি খেলা, আপনারা অনেকেই জানেন, আমি ঠিক বলতে পারছি না। তো এই সমস্ত খেলা চলছে, তো খেলাগুলো দেখতে থাকুন। আর ইন্টারেস্টিং একটা খেলা আছে এরপরে, তো সেটা মন দিয়ে দেখবেন, আপনাদের কিন্তু খেলাটা ভালো লাগবে। তো এরপরে যে খেলাটা আসছে এটা একটু নতুনত্ব লেগেছে আমার কাছে, তো তাই জন্য ভিডিও ক্লিপটা নিয়েছি। বৌদি, তোমার বোন আছে, আমার কবে বিয়ে দেবে? কালকেই লগন আছে, আর কবার বাচ্চা একবারই কি বলবে? বৌদি, বিয়ে কবে দেবে গো? কতদিন একা একা থাকবো? এই যে খেলাটা আপনারা দেখছেন, এটা কিন্তু হচ্ছে একটা রিচুয়ালস, কিন্তু করতেই হয় রিচুয়ালসটা। তো এটা দিদির সন্ধেবেলার ফাইনাল লুক। তো ফার্স্ট ক্লিক কিন্তু আমি করেছি, ক্যামেরাম্যানের থেকেও আগে।
তো এই যে দিদির একটা সাজ, রিসেপশনের সাজ, কেমন লাগছে ভিডিওটা আপনাদের কিন্তু জানাবেন, কেমন সাজ হয়েছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর তো তখন বাড়ির সকলে কিন্তু, আমাদের বাড়ির সকলে কিন্তু আসেনি, আর দিদি ওদের আগ্রহে অপেক্ষা করছে কখন আমাদের বাড়ি থেকে সকলে আসবে আর তাদের সঙ্গে দেখা করবে। মনে হচ্ছে যেন অনেক যুগ দেখেনি, আমাকে বারবার বলছে ফোন কর, কত দূর আছে ওরা, জিজ্ঞাসা কর। তো চলুন এবার উপরের দিকে যাওয়া যায়। সন্ধ্যা থেকে অনেক ঘোরাঘুরি, ফটো তোলা, ব্লগ করা, অনেক কিছু করেছি। আর অনেক কিছু স্টলও ছিল, ফুচকা, তারপর রসনা, পকোড়া ছিল, কিন্তু সমস্ত রকম ভেজ খাবার ছিল, যেহেতু এরাও নিরামিষভোজী। তো এখানে ভেজ পনির পাসিন্দা হয়েছে, তো পুরোটাই ভেজ খাবার ছিল। আর খাবারের কিন্তু অসাধারণ টেস্ট ছিল। আর এই যেটা হচ্ছে কচুরি আর চানা মশলা, খাবারের কিন্তু অসাধারণ টেস্ট, প্রত্যেকটা খাবার কিন্তু খুব দারুণ। এটা হচ্ছে পোলাও আর হচ্ছে এঁচড়ের কুপ্তা, প্রত্যেকটা খাবারের খুব অসাধারণ টেস্ট ছিল। সবশেষে ছিল চাটনি, পাঁপড়, আর ছিল 2 রকমের মিষ্টি, রসগোল্লা আর হচ্ছে সন্দেশ। সবশেষে ছিল আইসক্রিম আর হজমোলা। তো এবার চটপট খাওয়া দাওয়া করে নিয়ে 2-1টা ফটো তুলবো, আর ফটো তুলে কিন্তু বাড়ি ফিরে যাব। তো খাওয়া দাওয়া, ফটো তোলা, দিদির সঙ্গে কথা বলা সব শেষ। তো এবার বাড়ি ফেরার পালা। তো এই যে বাসে উঠে পড়েছি। তো বাসটা প্রায় চলতে শুরু করলো, এখন প্রায় 12:30 নাগাদ বাজে। তো সেদিন পৌঁছেছিলাম ভোর 3টে নাগাদ, তো অনেকটাই লেট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই তাহলে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে একটি ব্লগে।